আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমেরিকার অবস্থা হচ্ছে এখন এই যে সারিয়া দিমা কাঁধে আছে, তাদের শক্তি আছে, পাওয়ার আছে, তৃতীয় আর একটা বিশ্বযুদ্ধ তার ইচ্ছা করলে করতে পারে। কিন্তু আমেরিকা এটা জানে যে যুদ্ধ করার পর যে ক্ষতিগ্রস্ত আমরা হব, তখন বিশ্ব মরণ না, আমরা হয়তো বিশ্বের যুদ্ধ হব। এটা তারা খুব ভালো করে জানে, কারণ আমরা যা এখন বুঝি তারা আরো 10 বছর আগেরটা এখন বুঝতে পারে। এখন কথা হচ্ছে, কথাগুলো কেন বললাম দেখেন, ইরানে আমেরিকার যে বোমাগুলো ফালানো হয়েছে এবং যেভাবে আক্রমণ করা হয়েছে, সত্যি যদি ইরান এইভাবে আক্রমণ করা হতো, পারমাণবিক কেন্দ্রগুলো ধূলিসাৎ হয়ে যেত এবং এই বোমাগুলোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি দৃশ্য কিন্তু দেখা যেত, কিন্তু ওরকম কোনো দৃশ্য দেখা যায়নি। তার মানে এটা নামমাত্র এখানে হামলা করেছে, কতটুকু সময় হামলা করেছে, না বিমানে উড়ে গেছে, না সত্যিকার অর্থে বিমান এসেছে, এটা এখনো কেউ জানে না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে দেখেন, এখন যখন যেহেতু ইন্টারন্যাশনালি তারা স্বীকার করেছে যে আমেরিকা আক্রমণ করেছে, এখন স্বাভাবিকভাবেই ইরানের সেই পাল্টা আক্রমণ করতে হবে। এখন এই পাল্টা আক্রমণ করার ক্ষেত্রে ইরান ও রাশিয়া এবং চীনের মতামত নিবে, তারা যেভাবে বলবে ঠিক ততটুকু গতিতে তারা আক্রমণ করবে, সেই সক্ষমতা ইরানের আছে। এখন আমেরিকার বেচারা হচ্ছে কি, ইসরায়েলের মন রক্ষা করতে ইসরায়েলের মন রক্ষা করতে গিয়ে তারা এখানে হামলা করেছে। এখন যখন নিজেদের উপর হামলা হবে, তখন তারা চীনের হাত পা ধরছে যে ইরানকে কোনো না কোনোভাবে বোঝাও এই যুদ্ধটা যাতে ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে না যায়। কারণ আমি আপনাকে আগেও বলেছি, ইউরোপ আমেরিকার মানুষগুলো ওই দেশে থেকে আরব দেশের যুদ্ধগুলো দেখছে 15, 20, 30 বছর যাবৎ। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিডল ইস্টে শুধু যুদ্ধ, 2-3টা প্রজন্ম এই মুসলিমদের সম্বন্ধে বাজে একটা ধারণা হচ্ছে। কিন্তু তারা যুদ্ধ যদি আপনি দূর থেকে দেখেন, আপনার যতটা আনন্দ লাগে, আপনার বাড়িতে কিংবা আপনার এলাকায় যুদ্ধ থাকলে আপনি কিন্তু ততটা আনন্দিত হবেন না, তখন কিন্তু আপনি ভয়ে দিশেহারা হয়ে যাবেন। ঠিক এখন যদি এই যুদ্ধটা কোনো না কোনোভাবে টেনে ইউরোপ আমেরিকাতে নিয়ে যাওয়া যায় এবং উত্তর কোরিয়া কিংবা চীন কিংবা রাশিয়ার সহযোগিতায় যদি বড় বড় কিছু শহরে একটা মিসাইল হইলেও আক্রমণ করে, বিশ্বাস করুন বিশ্ব মোড়লদের এই যুদ্ধ খেলার ইচ্ছা খুব সহজেই পাবলিক শেষ করে দেবে। ওই যে বলে না, ইউরোপ আমেরিকাতে গণতন্ত্র আছে, মানুষের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, এটা আমার প্রচুর আছে। এগুলো আপনাদেরকে বানিয়ে শোনাই, বিশ্বাস না হলে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। তারা যতটুকু বলবে ততটুকু আপনি মত প্রকাশ করতে পারবেন, তারা যতটুকু না করবে তার বিরুদ্ধে আপনার মত প্রকাশ করার অধিকার নাই। তাই খুব পাতে পাওয়া দরকার আছে চীনের, যাতে আর যুদ্ধটা না হয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যুদ্ধটা আর বাড়ার প্রয়োজন নেই, যেভাবেই হয়েছে এখানেই যদি শেষ হয়, আত্মসম্মান রেখেই যুদ্ধটা ইরান শেষ করো। আর ইসরায়েলও বোঝো যে তাদের গ্রেটার ইসরায়েল তৈরি করার এখনো সময় আসেনি।